বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তপ্ত বিতর্ক। পিআর পদ্ধতি ছাড়া কি নির্বাচনের কোনো সুযোগ আছে? আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি ফের সরগরম। সবার আগে সারা দেশে এমপি প্রার্থীর তালিকা ঘোষণা করে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী। তবে বড় প্রশ্ন, তারা কি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশ নেবে? নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এমন পরিস্থিতিতে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জামায়াত। তাদের হুঁশিয়ারি, পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপি অবশ্য পাল্টা বলছে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী 2026 ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা করা হবে ভোটের তারিখ। বিএনপি বরাবরের মতোই বলছে ফেব্রুয়ারির পর নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে গণপরিষদ নির্বাচন এবং জুলাই সনদ ছাড়া তারা কোনো আলোচনায় যাবে না। তাদের বক্তব্য, দেশে যদি নির্বাচন হয় তবে হতে হবে গণপরিষদ এবং স্থানীয় নির্বাচন একসাথে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যত বিতর্কই হোক, নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো বড় কোনো কারণ তারা দেখছেন না। তাদের মতে সময়মতো নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার মতামত কি? পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।